من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ শরীফ পাঠ করে যে দুরূদ নামাজের মধ্যে স্থান পেয়েছে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়ার আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সবাই দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Alhamdulillah সম্মানিত মুসল্লিয়ান کرام মহান আল্লাহ তাআলা সালাওয়াতুল দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা গড় পবিত্র জুমার মধ্যে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে এই জন্য রব্বে কারিমের দরবারে সকলে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারো শুকর আদায় করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র একটি মাস পবিত্র মাসের মধ্যে এবং পবিত্র জুমার মধ্যে আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছে প্রিয় হাজিরিন বর্তমান যে আরবি মাসটা চলতেছে সেই আরবি মাসটা হলো পবিত্র রজব মাস কি মাস রজব মাস আজ হলো পবিত্র রজব মাসের 16 তারিখ প্রিয় হাজিরিন প্রত্যেক খতিবদের উচিত হলো সামনে যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা যেহেতু আপনাদের এই মহল্লাতে আমি নতুন এলাকার সন্তান ঠিক আছে কিন্তু আপনাদের এই মহল্লা এই মসজিদের মধ্যে যেহেতু আমি নতুন গত জুমা আমি পড়াইছি আজকেও আবার আসছি যদি আরো আগ থেকে আমি আসতাম তাহলে ধারাবাহিকভাবে রজব মাসের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা আমি করে শেষ করতে পারতাম কিন্তু যেহেতু আজ প্রথম আমার রজব মাসের আলোচনা করতে হবে এই জন্য সামনে যেহেতু আরো একটি বা দুইটি জুমা আছে আমার মনে হয় আমি রজব মাসের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করে আমি শেষ করতে পারবো না এই জন্য সর্বপ্রথম আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদেরকে আলোচনা আমি একেবারে ফুললি ফুল বুঝাইতে আমি পারবো না কারণ সময় যেহেতু কম ঠিক না নেই আংশিক কিছু আলোচনা করার নিয়ত করেছি আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক কামনা করি আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুযাকারার নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন সকলে বলেন আমিন প্রিয় হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার মধ্যে বলে ইনদা ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি আসনাইশুরা শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ তাআলা বলেন আরবি মাসের গণনা অনুযায়ী আরবি মাস হলো 12টি আরবি মাস কয়টি 12টি 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছে রমজানের পরে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করেছে এর মধ্যে
ধারাবাহিকভাবে হলো 3টি মাস, 11তম, 12তম এবং 1 নম্বর মাস। প্রিয় হাজিরিন, প্রথম নম্বর হলো পবিত্র জিলহজ মাস, তারপর হলো জিলকাদা, তারপর হলো আরবি বছরের প্রথম মাস পবিত্র রবিউল, পবিত্র মুহররম মাস, পবিত্র মুহররম মাস। আর 4 নম্বর হলো শাবানের আগের মাস পবিত্র রজব মাস। সুবহানাল্লাহ। এই রজব মাসের মধ্যে আমরা এখন আছি, ঠিক না? এই রজব মাসের অত্যন্ত দামি একটি মাস। আল্লাহ তাআলা যেহেতু বলেছে এটা সম্মানিত মাস, তাহলে আল্লাহ তাআলা যেহেতু বলেছে সম্মানিত মাস, নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছে রজব মাস হলো সম্মানিত মাস। কিরকম সম্মানিত মাস? এই মাসের, এই 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহকে হারাম করে দিয়েছে, মারামারিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, রক্তপাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এই মাসের, এই 4টি মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। প্রিয় হাজির, মুহাদ্দিস হযরত উলামায়ে কেরামগণ বলেন এই 4টি মাসের মধ্যে রজব মাসটাকে বলা হয় আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রজবের পর হলো শাবান, তারপর হলো রমজান। এই রজব মাস হলো আপনার রমজানের বার্তাবাহক মাস। সুবহানাল্লাহ। রজব মাস হলো, শাবান মাস হলো রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। এই রজব মাসের মধ্যে আপনারা আমার নবী, প্যারা নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত বندگی করতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, যে দোয়াটা আমি খুতবাতে পাঠ করেছি সেই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াতে জিন্দেগি বাড়ায় দাও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াতটুকু বাড়ায় দাও। প্রিয় হাজিরিন, অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসটা এমন একটি মাস, রজব মাসকে বলা হয় আল্লাহ তাআলার মাস, শাবান মাসকে বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, রমজান মাসকে বলা হয় নবীর উম্মতের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে বেশি বেশি আমল করতেন। প্রিয় হাজিরিন, যেহেতু রজব মাস আল্লাহ তাআলার কাছে দামি মাস, সম্মানিত মাস, এই সম্মানিত মাসের সম্মান করা আমাদের দায়িত্ব কি দায়িত্ব না? দায়িত্ব। আমরা যেহেতু আগের রুটিন ছিল আমরা নামাজ আদায় করতাম, আমরা আগের রুটিনটা এখন বাড়ায়া দিতাম। আগে আমরা নামাজ বেশি পড়েছি, এখন আমরা আরো বেশি পড়তাম। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। এটা কি জানেন না আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এদিকে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। যাই হোক, বলতেছিলাম রজব মাস অত্যন্ত দামি একটি মাস। এই রজব মাসের দাম এবং কদর আমাদের করার দরকার আছে কি আছে না? প্রিয় হাজিরিন, আরেকটি বর্ণনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
মেরাজ করেছিল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজ নিয়ে অনেক বর্ণনা আছে, ইতিহাসিকগণ অনেকেই বলে অন্য মাসের কথা, কিন্তু বেশি ইতিহাসিকগণ তারা অনেকেই একমত, তারা বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছিল সেই মেরাজের মাসটা ছিল পবিত্র রজব মাস। আল্লাহ সুবহানাল্লাহ। মেরাজ অর্থ হলো উর্দু ভবন। মেরাজ অর্থ কি? উর্দু ভবন। উর্দু ভবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিন থেকে আল্লাহ তাআলা আপনার আল্লাহর কাছে নিয়েছিল। আসমান জমিন, লৌহ কলম এবং সিদরাতুল মুনতাহা যা আছে, জান্নাত জাহান্নাম সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখাইছিল, সেটাকেই বলা হয় মেরাজ। মেরাজ কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা করাইছে? প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করেছে সান্ত্বনা দেওয়ার জন্য। কিসের সান্ত্বনা? মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্যারে হাজিরিন লেখেন, মেরাজের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যে আল্লাহ তাআলা নিয়েছে সান্ত্বনা দেওয়ার জন্য। কিসের সান্ত্বনা? আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্মের আগে কিন্তু তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়, ঠিক না? নেই। নবীজির 6 বছর বয়সে নবীজির আম্মা জান দুনিয়া থেকে বিদায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইডলাইন হিসেবে রাখতেন নবীজির দাদা আবু তালিব, আব্দুল মুতালিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা যখন বিদায় নিয়ে চলে গেছে, নবীজিকে রাখতেন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যার নাম আবু তালিব, ঠিক না? নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত লাভ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত লাভ করার আগে নবীজিকে সবাই আল আমিন বলতো, নবীজিকে সম্মান করত। প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়া করত। কাফির মুশরিকরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত লাভ করলেন, নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, নবীজির গোষ্ঠী লোকেরা, আপন লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গেছে। সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার গাইডলাইন হিসেবে রাখতেন নবীজির চাচা আবু তালিব, কিন্তু কালিমা পড়ে মুসলমান হয় নাই। এবং নবীজির ছায়া স্বরূপ ছিল আবু তালিব। দ্বিতীয় নম্বর ছায়া ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কিন্তু আলোচনা মাঝখান দিয়ে সাইডে দিছি, কেন? সময় যেহেতু কম, বুঝছেন নি? প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কাজ করতেছে, দাওয়াত দিতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করে আবু তালিব কিন্তু কালিমা পড়ে মুসলমান হয় না। প্যারে হাজিরিন, নবুয়তের 10ম বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসলো, এই রজব মাস আসার সাথে সাথে প্রথম সপ্তাহের দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের চাচা, যেই মহব্বতের মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত, সেই মহব্বতের মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। এর দ্বারা নবীজির মনটা কিছুটা ভাঙা। কথা বুঝে আসছে? প্যারে হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করত নবীজির চাচা আবু তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতেন, কাফির মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের জন্য তারা বাধা গ্রহণ করত। তারা বলতো, মুহাম্মদ, আমাদের পাপ দাদার বিরুদ্ধে কথা বলিও না,
আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ চালায় যাইত। নবীর শরীরের মধ্যে তারা আঘাত করতে পারতো না, কারণ শক্তিশালী ব্যক্তি আছে আবু তালিব। আবু তালিব তো শক্তিশালী ব্যক্তি, মক্কার সরদার যাকে বলা হয়। প্যারা হাজিরিন, একদিন কাফির মুশরিকরা আবু তালিবকে লক্ষ্য করে বলে, হে আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও। তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে। তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও। তোমার ভাতিজা মুহাম্মদকে বলো, তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও। তোমার ভাতিজা মুহাম্মদ যাতে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা না বলে। প্যারা হাজিরিন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির চাচা আবু তালিব লক্ষ্য করে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা কইও না, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কইও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনিয়া বলে, ও চাচা যান, আপনি আমার পিছনে তাকান বা না তাকান এটা আমার দরকার নাই। আপনি আমার পিছনে তাকান বা না তাকান কোনো প্রয়োজন নেই। আপনি আমার পিছনে তাকার কোনো দরকার নাই। ও চাচা যান, আল্লাহ তাআলা আমাকে হক ধর্ম দিয়ে পাঠাইছে, দ্বীন ইসলাম দিয়ে পাঠাইছে। আমি কখনো হক ধর্ম, দ্বীন ইসলাম, কালিমার দাওয়াত ছাড়তে পারবো না। প্যারা হাজিরিন, আবু তালিব বলে, ভাতিজা তাহলে ঠিক আছে, তুমি তোমার কাজ করো, তুমি তোমার দাওয়াত তুমি চালায় যাও। নবীজিকে সাপোর্ট করে দেন। প্যারা হাজিরিন, যখন আবু তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে রজব মাসের মধ্যে, প্যারা হাজিরিন কাফির মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভাবে খবর পাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন আবু তালিবের বাসায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের বাসাতে চলে আসলেন। আসিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্দে, আবু তালিব লক্ষ্য করে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? তখন বলে, চাচা যান, আমার কান্নার কারণ হলো আপনি আমাকে অনেক গাইডলাইন হিসেবে ব্যবহার করেছেন, আপনি আমাকে অনেক সম্মান করেছেন, আপনার দ্বারা আমি অনেক ফায়দা পেয়েছি, কিন্তু আমি তো আখেরি পয়গম্বর, আপনি তো আমার চাচা, মহব্বতের মানুষ। আপনি যদি আমার কালিমা না করেন তাহলে আপনি জাহান্নামী হবেন। আপনি যদি আমার কালিমা না করেন, আপনি যদি জাহান্নামী হন, আপনি জাহান্নামের আগুনে জ্বলেন, আমি ভাতিজা কিন্তু বরদাস্ত করতে পারবো না। ও চাচা যান, আপনি একবার শুধু কালিমাটা আনেন। আপনি যদি কালিমাটা আনেন, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এই মুহূর্তে আবু তালিব লক্ষ্য করে বলে, ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোমার ধর্ম সঠিক, আমি জানি তোমার ধর্ম সঠিক, কিন্তু আমি মানতে পারি না। আমি তোমার ধর্মটা মানি, আমার গোষ্ঠীর লোকেরা বলবে বাপ দাদার ধর্মের মধ্যে লাশ মুহূর্তে সুনকালি মারছে। আসলে ভাই হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক হলো আল্লাহ। আবু তালিব বলে, ভাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য, তোমার ধর্ম সঠিক, তোমার কালিমার দাওয়াত সঠিক, কিন্তু কেন আমি কালিমা পড়তেছি না? লাশ পড়তে তোমার কালিমা পড়ে মুসলমান হয়, আমার ধর্মের লোকেরা কইব এই আবু তালিব লাশ পর্যন্ত মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে, তারা আমার গোষ্ঠীর মধ্যে একটা সুনকাই লাগাইবে, এই জন্য তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। প্যারা হাজিরিন, একবার যে আবু লাহাব, আবু জাহেল তারা চলে আসলো। আসিয়া কই, আবু তালিব লাশ তুমি কি মুহাম্মাদের কালিমা পড়তেছ? তাদের কথা শোনার পরে আবু লাহাব, আবু জাহেলের কথা শোনার পরে আবু তালিব বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার কালিমা পড়তে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা আপনি শুধু
আপনি শুধু আমার সাথে টুকলায় আপনি বলবেন, তারা কেউ শুনবে না, শুধু কালিমাটা শুধু খালি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদ স্বীকার করবেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে না, কারণ আমারটা আমি মাফ করে দিলাম, কিন্তু আপনি শুধু করে লা ইলাহা ইল্লাল্লাহ করবেন। আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার চাচা আপনার একাত্মবাদ স্বীকার করেছে, এই উসিলা কি আমার চাচাকে মাফ করা যায় না? কন্না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা তখন বলে, না ভাতিজা সম্ভব হবে না। পেয়ারা হাজির নবীজি বলে, আমি কালিমা করে তুতু দিয়ে সেই তুতুটা আপনার মুখের মধ্যে নিক্ষেপ করবো, আপনি গ্রহণ করবেন। ভাতিজা না সম্ভব হবে না। পেয়ারা হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবীজি, হেদায়েতের মালিক কি আপনি? হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক তো আমি আল্লাহ। ওগো নবীজি, আপনি যতই চেষ্টা করেন আমি আল্লাহ, কিন্তু আবু তালিবকে হেদায়েত দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভাঙা। নবীজির মহব্বতের চাচা দুনিয়ার জমিন থেকে বিদায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে নাই। রজব মাসের মধ্যে আরেকটি ঘটনা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায়। প্যারা হাজিরিন, একদিক দিয়ে নবীজি যার কাছে শক্তি পাইতেন আবু তালিব, আরেকদিক দিয়ে নবীজির স্ত্রী, সর্বপ্রথম যে মহিলা মুসলমান হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্যারা হাজিরিন, এদিকে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস নিয়ে আল্লাহ নবী বাসারের সামনে বলবেন, কি বলেন? প্যারা হাজিরিন, আলোচনা রাখলাম। এই রজব মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মহব্বতের স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় আশা নিয়ে সান্ত্বনা পাওয়ার জন্য নবীজির আত্মীয় স্বজনের দেশ তায়েফ দেশের মধ্যে নবীজি সফর করতেছেন। তায়েফ, যেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার দেশ, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছে। মনের মধ্যে আশা, আমার বিবি নাই, আমার চাচা নাই, যদি তায়েফের মধ্যে কিছু মানুষ আমার কাছে আসে, ঠিক না? নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় অনেক হাঁটি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে গমন করলেন। রজব মাসের মধ্যে তায়েফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইয়া তায়েফের মুরব্বিদেরকে দাওয়াত দিল, তায়েফের মুরব্বিদেরকে যখন দাওয়াত দিল, হে তায়েফের মুরব্বিরা, আল্লাহ তাআলা আমাকে নবী বানায় পাঠিয়েছে, আপনারা পড়েন, আপনারা প্রত্যেকে কালিমা গ্রহণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বিরা বলে, আল্লাহ তাআলা বুঝি আর কোনো মানুষ পাই নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই, এতিম একজন সন্তানকে আল্লাহ তাআলা নবী বানাইব, আর বুঝি আল্লাহ তাআলা কোনো মানুষ পাইছে না। তাই এর লোকেরা নবীজির দাওয়াত গ্রহণ করলো না এবং যুবকদেরকে লালালিক দিল। যুবকদেরকে বলল, হে যুবকের দলেরা, তোমরা মুহাম্মদকে পাথর মারো, তোমরা মুহাম্মদকে পাথর মারতে শুরু করো, নির্যাতন করতে শুরু করো। প্যারা হাজিরিন, তায়েফবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা শরীর পাথর দিয়া জাজরা করে ফেললো, রক্ত বের হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা করে বলে, হে তায়েফের মানুষেরা, আমার বাবা মুহাম্মদকে আর মারিও না, আমার বাবা মুহাম্মদের শরীর থেকে রক্ত বের হচ্ছে, আমার বাবা মুহাম্মদকে আর মারিও না। প্যারা হাজিরিন, একবার তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেল। ওগো নবীজি, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে আর বলেছে, আপনি শুধু একটা বার বলেন, আল্লাহ তাআলার কাছে বলেন, এই তায়েফের দুইটি পাহাড়
আমার খেদমতে কিছু ফেরেশতা আছে, আপনি যদি একটি বার বলেন, যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। নবীজি আপনি বলেন, বলতে দেরি হবে, তায়েফের দুইটি পাহাড়কে চাপা দিয়া সমস্ত কাফের মুশরিককে আল্লাহ তাআলা একবার দুলিশাত করে দিবে। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা কি এই জন্য আমারে পাঠাইছে? আল্লাহ তাআলা বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছে, রহমত স্বরূপ পাঠাইছে। আমি কেন তাদের জন্য বদদুয়া করব? হে জিবরাইল, তায়েফবাসী এখনো বুঝতেছে না, তায়েফবাসী পরে বুঝবে, তারা পরে তো মুসলমান হইবে। আল্লাহ সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেন নাই। নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, ও আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দান করো। প্রিয় হাজিরিন, এত কষ্ট পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে আসলেন, আসার পরে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মেরাজ করাইবেন, উর্দু ভবনে নেবেন। সময় কমে গেছে। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করার পরে দিয়াও আল্লাহ তাআলা সহ্য দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা সহ্য দেখে। আল্লাহ তাআলা বলে, আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার দরকার, আমার বন্ধুকে আমার বাড়িতে আনার দরকার। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে আসতেছে, রাস্তা দিয়ে যখন আইতেছে, রাস্তার মধ্যে একটা বাগান পড়লো, আঙ্গুর বাগান। এই আঙ্গুর বাগানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছে, রাস্তার মধ্যে দেখলো উতবা। কে? কাফের লিডার উতবা। সে নবীজিকে অনেক ক্ষতি করছে, নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। তখন উতবা যখন দেখতেছে মুহাম্মদ আইতেছে, মুহাম্মদের সারা শরীরে রক্ত পড়তেছে, উতবা তার খাদেমকে দিয়া আপনার কিছু আঙ্গুর দিয়ে, কিছু খেজুর দিয়ে পাঠাইছে, যা মুহাম্মদকে দিয়া মুহাম্মদ এগুলো খা। প্রিয় হাজিরিন, আর উতবা চিৎকার দিয়া বলে, তায়েফের কম্বল তারা বুঝতি না মুহাম্মদকে রক্তাক্ত করবে। এত বড় একজন কাফির স্বীকার করেছে মুহাম্মদকে তারা রক্তাক্ত করলে, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় না। কি পরিমাণ আঘাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিল, একটা ঘটনা মনে হইছে, কইয়া আপনি। প্রিয় হাজিরিন, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে তৈল মালিশ করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও নবীজি, আপনার কি কোন সময় বসন্ত হয়েছে নি? আপনার কোন সময় বসন্ত হয়েছে নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা কেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবীজি, আপনার শরীরের মধ্যে ফোঁটা ফোঁটা দাগ কেন? আপনার শরীরের মধ্যে এরকম দাগ কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব শুনে কান্না করতে শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও নবীজি, আপনি কান্দেন কেন? আপনাকে আমি কষ্ট দিছি? প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, তুমি তো আমার পুরানো ইতিহাস তুমি স্মরণ করে দিয়েছো। ও আয়েশা, আমি যখন তায়েফের মধ্যে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের কাফের মুশরিকরা আমাকে চিনে নাই। তারা আমাকে না চিনিয়া তারা এমনিতে আমাকে চিনেছে, কিন্তু তারা আমার খবরে বুঝ নাই। তারা আমাকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে, তারা আমাকে পাথর দিয়ে ঢিল দিয়েছে।
পাথর দিয়ে টিল দেওয়ার কারণে আমার সারাটা শরীরের মধ্যে রক্ত বাইরে হয়েছিল, সারাটা শরীর আমার ক্ষত বিক্ষত হয়েছিল, আমার পা ক্ষত বিক্ষত হয়েছিল, আমার পায়ের জুতাগুলো রক্তের কারণে আমার পায়ের সাথে লেগে গিয়েছিল, আমার সাথে ছিল তাই আমার সাথে ছিল হযরত জায়েদ আমার পালন করত। এইগুলো দৃশ্য আমার শরীরের মধ্যে প্রিয় হাজিরিন লক্ষ্য করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা কি পরিমাণ কষ্ট দিয়েছে আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেছে। আমার আল্লাহ তাআলা বলে জিবরাইল আমার বন্ধুকে আমার কাছে আনতে হবে। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা বর্ণনার মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে শুয়ে আছে, আরেকটি বর্ণনার মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে অবস্থায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে উম্মে হানির ঘরটা আপনার চাল দিয়ে ফাঁকা হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আজকে মনে হয় কোনো একটা ঘটবে। নবীজির মেরাজ শুরু হয়েছিল উম্মে হানির ঘর থেকে, প্যারা হাজির অথবা হাতিমে কাবার পাশ থেকে। প্যারা হাজিরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা পূর্ববর্তন করাইবে, আল্লাহ তাআলার কাছে নিবে, আল্লাহ তাআলা সান্ত্বনা দিবে, এই জন্য ফেরেশতা পাঠিয়ে দিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন বর্ণনার মধ্যে আছে জিবরাইল ইসরাফিল, এবং কোন বর্ণনার মধ্যে জিবরাইল ইসরাফিল আছে দুইজন ফেরেশতা, কোন বর্ণনাতে তিনজন ফেরেশতা। আল্লাহ তাআলা তিনজন অথবা দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ফেরেশতা আসলো, আসিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে অবস্থায় আছে। আশা নমুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার ঘরটা ফাঁকা হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম প্রবেশ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আজকে মনে হয় কিছু ঘটবে। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মেরাজ হলো নবীজির মুজিজা, মেরাজ হলো নবীজির মুজিজা। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে আসলেন, আসিয়া নবীজিকে সালাম দিয়ে বলে নবীজি আপনি উঠেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর থেকে বের করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর থেকে বের করিয়া ফেরেশতার মাধ্যমে ওপেন হার্ট সার্জারি, যেটাকে বলা হয় সিনা সবকে সদর, কি বলা হয় সবকে সদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সবকে সদর। কোন বর্ণনার মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকে সদর সিনা চাপ হয়েছে 4 বার, কোন বর্ণনার মধ্যে আছে 3 বার। প্রিয় হাজিরিন, এদিকে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকে সদর সিনা চাপ করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো। আজ যে আমাদের দেশের মধ্যে ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করে, তারা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকে সদর সিনা চাপকে তারা গবেষণা করে করে তারা আজ ওপেন হার্ট সার্জারি তারা বাহির করছে। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিকে সিনা চাপ করা হলো, সবকে সদর করা হলো। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে সবকিছু বাহির করলো, বাহির করিয়া জমজমের পানি দিয়া, কেউ বলে হাউজে কাউসারের পানি দিয়া ধুয়ে মুছে পরিষ্কার করলো, পরিষ্কার করিয়া ঈমান হিকমত দিয়ে ভরপুর করে আবার ভিতরে ঢুকাইয়া দিল। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের আলোচনা এই পর্যন্তই আমি রেখে দিলাম। প্রিয় হাজিরিন, সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ সবকে সদর